গুড মর্নিং এভরিবডি। অনলাইন ক্লাসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার করছিলাম। এর আগে আমি মোট 5টি ভিডিও আপলোড করেছি, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আজকে আমাদের 6th পার্ট। চলো বন্ধুরা, আজকের শুরুতে আমি আগের ভিডিওতে যেই কথাগুলো বলেছিলাম সেগুলো একটু তোমাদের মনে করিয়ে দিই, তারপর আমি আজকে নতুন অঙ্ক শুরু করব। বন্ধুরা, আগের দিনগুলোতে তোমাদের আমি কি কি শিখিয়েছি সেটা একটু বলে দেই। ওকে, একটু মনে করিয়ে দেই তোমাদের। কি আমি দেখো পড়িয়েছিলাম কি 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম পড়িয়েছিলাম। আমি এইখানে কি লিখতাম? সরল সুদ। তাই তো, প্রথম বছর সরল সুদ ওটা, এটা দ্বিতীয় বছরের সরল সুদ, এটা তৃতীয় বছরের সরল সুদ। আমার যদি এটা এক্স হয়, এখানেও দেখতাম এক্স হতো, এখানেও দেখতাম এক্স হতো। কেন? সুদের হারটা সমান থাকতো। ওকে, দেখো আমি দ্বিতীয় বছরে এসে কি হতো, এইখানে একটা চক্রবৃদ্ধি সুদ পেতাম। কার? এই যে প্রথম বছরে যে সরল সুদটা পেতাম তার উপরে আমি একটা চক্রবৃদ্ধি সুদ পেতাম। মানে সুদের হার যদি 8% হতো, আমি যাই হোক, যে যত পার্সেন্টই হোক, একটা সুদ আমি পাবোই। সেটা আমি ওয়াই লিখলাম ধরো। এরপরে তৃতীয় বছর কি দেখতাম? তৃতীয় বছর এসে দেখতাম আমরা কি, এই যে এক্স টাকার উপরেও সুদ পেতাম, প্লাস এই এক্স টাকারও সুদ পেতাম। মানে এক্স টাকার সুদ যদি ওয়াই টাকা হয়, তাহলে 2x টাকার সুদ কত হবে? 2y। সেটা তোমাদের আগে আমি কিভাবে শিখিয়েছি, এটা যা আছে তার সাথে 2 গুণ করে দেবে। এরপরে কি পাবো? দেখো এরপরে আরো একটা জিনিস পাবো। কি? এই যে যে ওয়াইটা পেলাম, এই যে ওয়াই, এই ওয়াই এর উপরে আমি সুদ পাবো। সেটা আমি কি ধরলাম? আমি জেড। বোঝাতে পারলাম? এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের শিখিয়েছি আগের ক্লাসে। আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে কিন্তু। এগুলো মনে রাখলেও কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে না। এবার দেখো আমি কি বলেছি, দেখো সুদের হার সমান বলে এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স। এখন তোমাকে যদি বলে, এটা আমি তিন তিন বছর পর্যন্ত করিয়েছি, এখন যদি বলে 3 বছরের অনলি সরল সুদ কত, তাহলে কি করতাম? এই এক্স প্লাস এক্স প্লাস এক্স, তার মানে 3x। 3 বছরের সরল সুদ কত? 3x টাকা। যদি বলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে এই যে যে 3x আমরা পেয়েছি, এই 3x তার সাথে আমরা বাকি অংশটা জুড়ে দেবো। কোনটা? এই যে এটা দেখো, এই একটা ওয়াই, এখানে দুটো ওয়াই, তার মানে এখানে কটা ওয়াই? 3টে ওয়াই, প্লাস বাকি আছে কি? এই জেড। জেড মানে আমি বলতে পারছি যে যদি সরল সুদ পড়ে এই অংশটা, অনলি অনলি এই অংশটা হলো সরল সুদ 3 বছরের। আর যদি চক্রবৃদ্ধি সুদ বলে পুরোটাই, কোনটা? একদম সব সম্পূর্ণ অংশটা, সেটা আমি দেখো 3x প্লাস 3y প্লাস জেড। বোঝাতে পারলাম? এরপরে দেখো কি, যদি বলে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য, তাহলে কোন অংশটা হয়? তোমরা জানো কোন অংশটা। এই যে এই অংশটা হলো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল, মানে আমি কি বলছি দেখো, এই পুরো অংশটা, এই যে এই পুরো অংশটা যদি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হয়, পুরো অংশটা, আর এই দিকের অংশটা, এই যে এই দিকের অংশটা, দেখো এই দিকের অংশটা, এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এটা কি 3 বছরের সরল সুদ। তাহলে এই পুরো অংশটা থেকে যদি আমি এই অংশটা বাদ দিয়ে দিই, তাহলে কোন অংশটা পড়ে থাকে? দেখো এই অংশটা, এইটা, এই যে এইটা, এইটা কি? তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। ঠিক একইভাবে দেখো এটাকে আমি আবার লিখছি ভেঙে, দেখো কি এক্স 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 ওয়াই 2y জেড। তাহলে আমাকে যদি বলে 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য কি, তাহলে এটা এটা হবে। কারণ এই যে এই পুরোটা হলো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এটা। আর যে 2 বছরের সরল সুদ কোনটা? এই যে এই পার্টটা 2 বছরের সরল সুদ। তাহলে এই পুরো অংশটা থেকে যদি এই অংশটা বিয়োগ দিয়ে পড়ে থাকবে কি? ওয়াই। বোঝাতে পারলাম? এই ধারণাগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে, এগুলো তোমাদের আগের দিন বলেছি। দেখো আজকে আমরা কি দেখবো, আজকের যে অঙ্কগুলো সেই কনসেপ্ট গুলো কাজে লাগবে তোমার। কি দেখো, আমি আবার বলছি, আমি এরকম আঁকতাম, এরকম ড্র করতাম, তোমাদের শিখিয়েছি। বোঝা গেল? তাহলে আমি কি বলেছি দেখো, আমাকে ধরো বাই চান্স আমাকে বলে দিল, কথার কথা প্রশ্নে বলে দিল এটা 10। আমি এই 10টা কোথা থেকে পেলাম? যে এইখানে যে টাকাটা হতো ধরো এক্স, তার উপর সুদ যেটা পেয়েছি সেটাই 10, আমি ধরে নিলাম এটা r%। তাহলে তোমরা বলো তো, আমি যদি এটা 10 জানি, আর এই সুদের হারটা যদি আমি জানি নির্দিষ্ট কিছু, ধরো এটা 5%, তাহলে আমি এই জায়গাটা কত হবে এটা বলতে পারবো তো? অবশ্যই বলতে পারবো, কারণ এক্স এর 5% মানেই 10। তাই তো? তার মানে আমি, আমার যদি 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য দেয় এবং সুদের হার দেয়, আমি সরল সুদটা বের করতে পারবো।
আবার সরল সুদ যখনই বের করতে পারবো আমি আসলটাও বের করতে পারবো, কারণ এই আসল যদি পি হয় তারই তো আবার কত 5% এক্স, তাই না? আসলের উপরেই তো মানে আসলের উপরেই তো এই এক্স টাকাটা পেয়েছি সরল সুদ, তাহলে আসলে আমি পি এর এক্স% কত হবে, এই এক্স এর মানটা, আমি এক্স এর মানটা আগেই জেনে গেছি, তাহলে আসলটাও পেয়ে যাব। এই ধরনের আজকে অঙ্ক আমরা করব। একই রকম ভাবে তৃতীয় বছরে যদি তৃতীয় বছরেও যদি চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেওয়া থাকে আমরা সেইভাবে করতে পারবো, সেগুলো আমি তোমাদের দেখাবো। আরেকটা জিনিস কি, আমি তোমাদের গোল্ডেন রেশিওটা বলে দিয়েছিলাম, সেটা অনেকে ভুলে যেতে পারো, সেটার জন্য আমি একটু শিখিয়ে দিচ্ছি কি করে মনে রাখবে যাতে কখনো ভুলবে না। দেখো আমি কিভাবে বলে দিচ্ছি, খেয়াল করো। দেখো যখন 2 বছর ছিল তখন গোল্ডেন রেশিওটা কি ছিল, 2:1। বুঝতে পারলাম? এই 2 কি আমি বলেছি 2 বছরের সরল সুদ, আর 1 কি 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য। এটা হলো কি 2 বছরে। যখন 3 বছরে করব, দেখো আমি কিভাবে লিখছি, কি 3 বছর বলে একটা 3 লিখে দাও। ওকে, এই 2 আর 1 এর যোগফল কত, 3, আর লাস্টে 1 থাকবে, 1 লিখে দাও। প্রত্যেকটার একই নিয়ম। দেখো 3 বছর এটা। দেখো 4 বছর কিভাবে লিখছি, 4 বছর শুরুতে 4 লেখো, এই 3 আর 3 এর যোগফল কত, 6, 3 আর 1 এর যোগফল কত, 4, আর শেষে আমি কি বলেছি 1 লিখ দেবো। দেখো এটা 4 বছরের। ঠিক একই রকম যদি 5 বছর বলে কি করব, 5 বছর বলে প্রথমে 5, 6 আর 4 এর যোগফল কত, 10, 6 আর 4 এর যোগফল কত, 10, 4 আর 1 কত, 5, আর লাস্টে 1 লিখে দেবো। বোঝাতে পারলাম? এই ফর্মুলাটা মনে রাখবে, যদি কেউ ভুলে যাও পরীক্ষার হলে, টেনশন থাকে তো, টেনশন অনেক কিছু ভুলে যেতে পারো, তাহলে এইভাবে মনে রাখবে। যাই ঠিক একই রকম আমি তাহলে যদি বলে আমার 3 বছর কোনটা, এটা 3 বছরের সরল সুদ কোনটা, এটা 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কোনটা, এটা। বোঝাতে পারলাম? আগেরটা যেমন বলছি এটা 2 বছরের সরল সুদ, এই 1 হলো 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য। ঠিক 4 বছরের ক্ষেত্রে কোনটা, এটা হলো সরল সুদ, আর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হলো এটা। ওকে, এটা আমি কিভাবে শিখিয়েছিলাম, ধরো আমার মূলধন 100 টাকা, আমার 2 বছর, আর কি সুদের হার 5% যদি হয়, তাহলে আমি কি করব, ক বছর যদি চাই আমাকে, ধরো 2 বছর, এখানে 2 ইয়ার, তাহলে আমি লিখে দেবো 2:1। এটা আমি তোমাদের বলেছি, তাও আরেকবার বলে দেই। তাহলে আমার মূলধন কত, 100, সুদের হার কত, 5, তাহলে 100 5% কত, 5। এরপর কি করি, এরপর এই 5 এর আবার 5% করবো কত, 5 এর 5% করলে কত হয় দেখো, 2.5, সরি 0.25, তাহলে এটা নিচে করে দাও। তারপর কি বলেছিলাম আমি, দেখো এই 2 কি, 2 হলো সরল সুদ, তাহলে এই 2 দিয়ে এবার 5 কে গুণ করো কত, 10, 1 দিয়ে 0.25 কে গুণ করলে 0.25। তাহলে এখন যদি বলে যে 100 টাকার 2 বছরের 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে সরল সুদ কত হবে, 10 টাকা। চক্রবৃদ্ধি সুদ কত হবে, এই দুটো যোগফল 10 প্লাস 0.25 মানে 10.25। আর যদি বলে যে চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য কত, তোমাদের বলেছিল কি এই 1 এর মান কত, এখানে দেখো এই পাশে কত, 0.25। এইভাবে তোমাদের শিখিয়েছি, অঙ্ক করিয়েছি, তোমরা সেই পুরোনো ভিডিওগুলো দেখে নিও। আমার প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 105 টাকা এবং সরল সুদ 100 টাকা, তবে সুদের হার কত। দেখো আবার সে একই রকম, কত বছর, 2 বছর, 1 বছর 2 বছর। দেখো কি বলেছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত, 105 টাকা, সরল সুদটা কত, 100 টাকা। এটা নিয়ে ভালো করে দেখো তো, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত, 105 মাইনাস 100 মানে 5 টাকা। এটা হলো 2 বছর চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য, বেশ জেনে রাখো। এবং কি বলেছে দেখো আরেকটা জিনিস, 2 বছরে আমি সরল সুদ পাই 100 টাকা, তাহলে 2 বছরে সরল সুদ মোট পাই 100 টাকা, তাহলে প্রত্যেক বছর কত করে পাই, প্রথম বছর 50 টাকা পাবো, দ্বিতীয় বছর 50 টাকা পাবো। তাও এই না 2 বছরে আমি সরল সুদ 100 টাকা হবে। বেশ, এরপর আমি কি করব দেখো, আমার বলে দিয়েছে 2 বছরে চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য কত, 5, আমি এখানে 5 লিখে দেবো। আমার চেয়েছি সুদের হার। এবার তোমরা জানো কি, যে এই যে প্রথম বছরে সরল সুদটা পেয়েছি এটা, তার উপরেই আমি চক্রবৃদ্ধি সুদটা পাই, কোনটা, এটা 5। তাহলে আমার এখানে সুদের হারটা কত আমি জানি না, আমি x% ধরে নিলাম। বোঝা গেল? তাহলে আমি বলতে পারি 50 এর x% কত হবে, এই 5, তাই তো? তাহলে লিখে দাও 50 ইন্টু x% সমান 5।
তাহলে বা একবারে করে দিলাম, দেখো এদিকে x/100, ওইদিকে গিয়ে 5/50, তার মানে পরে কি হবে x ওইদিকে গিয়ে কি হবে 5/50 ইন্টু 100, তাহলে এটা দিয়ে কাটলে 2, 2 5 2 10, তাহলে আমি x এর মান কত 10, তাহলে আমার সুদের হার কত 10%। বোঝাতে পারলাম? তাহলে সুদের হার কত 10%। চলো পরের প্রশ্ন যাই, ধারণাটা আরো ক্লিয়ার হবে। দেখো এটাও কিন্তু হুবহু আগের অঙ্ক, তাই তো? দেখো আমার কি বলেছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 50.50 টাকা, আবার 2 বছরের সরল সুদ কত 50 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত 0.50 টাকা। এটা আমি পেয়ে গেলাম। আমার বছর কত 2 বছর, আমি যেমন লিখি তেমন লিখে দিলাম। আচ্ছা 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য কত 0.50 টাকা, এটা এখানে লিখে দিলাম। এবার দেখো 2 বছরের সরল সুদ পায় কত 50 টাকা, 2 বছর মিলে, তাহলে প্রত্যেক বছর 25 টাকা করে পাই, প্রত্যেক বছর কত পায় 25 টাকা। তাহলে আমরা এটা জানি, কি জানি, যে এই 25 টাকার উপরেই সুদ হয় কত 0.50 টাকা। এখন আমি সুদের হারটা জানি না, আমি এর r% ধরে নিলাম, কি r% ধরে নিলাম, তাহলে বাকিটা তো তোমরা করে দিতে পারবে কিভাবে, তাহলে 25 এর r% কত সমান 0.50 টাকা, তাই তো? তাহলে বা পরের লাইনে কি করে, r সমান আমি একবারে করছি 0.50 ইন্টু উপরে 100 পাশে নিচে 25, তাহলে যদি এটা দিয়ে এটা কাটি দেখো 4, তাহলে 4 মানে 2, ওকে। তাহলে r মানে সুদের হারটা কত 2%, 2% আমার অ্যান্সার। বোঝা গেল? একই নিয়মের অঙ্ক, আগের অঙ্কের মতোই। হ্যাঁ দেখো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন আজকের। কি দেওয়া আছে দেখো, বার্ষিক 3% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 150 টাকা, একই সুদ ও সময়ে ওই টাকার জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত। কি দেওয়া আছে আমার 2 বছর, আমি আর সময় নষ্ট করব না, আগে তোমাদের বলা আছে অলরেডি 2 বছর মানে এরকম দুটো বক্স করে ফেলবো আমরা, তাই তো? এবার কি বলেছে 2 বছরে কি সরল সুদ পেয়েছি 150 টাকা, তাহলে আমরা জানি 150 কে 2 ভাগে ভাগ করে দেবো কত 75, তাহলে এই প্রথম বছরে 75, দ্বিতীয় বছরে 75। আমার কি চেয়েছে 2 বছরের সরল সুদ ও জটিল সুদের পার্থক্য, মানে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য, মানে এই অংশটা, এটা আমার বের করতে হবে, এটা কত। আমি কি জানি আমার সুদের হারও দেওয়া আছে, কি কত দেওয়া আছে 3%, তাহলে 75 এর 3% যেটা হবে সেটা এখানে আসবে, তাই তো? তাহলে 75 এর 3% কত হয় 3/100, 25 4 25 3, তাহলে এটা কত হচ্ছে 9/4। 9/4 মানেই কত দেখো, 9/4 মানে 2.25, তাহলে আমার 2.25 অ্যান্সার। বোঝা গেল? এই অঙ্ক আগে করেছি, জাস্ট আগে যেটা দেওয়া ছিল, আগে কি দেওয়া ছিল এই মানটা দেওয়া থাকতো, আমাদের এটা বের করতে হতো, এইবারে কি দেওয়া আছে এই মানটা দেওয়া আছে, আমাকে এটা বের করতে হবে। বোঝা গেল? জাস্ট প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে। পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্ন সেই একইভাবে 2 বছর দেওয়া আছে, ওকে। তাহলে 2 বছর হলে আমি কি করব, এটা লিখে দিলাম। আমার 2 বছরের সরল সুদ কত 350 টাকা, 2 বছর মিলে 350, তাহলে প্রত্যেক বছর কত পাবে 175 টাকা করে। বেশ, সুদের হার কত 4%, তাহলে এখানে কত টাকা আমি বের করতে পারবো, হ্যাঁ 100 বার, কত 175 ইন্টু 4% বাই 100, তার মানে এটাকে 25 দিয়ে কাটলে 4, এটা হবে 7, এটা কেটে গেল, তার মানে কত 7, তাহলে এখানে কত হবে 7। আমার প্রশ্নে চেয়েছে কি ওই একই সুদ ও সময়ে, সময় মানে 2 বছরে, ওই টাকার জটিল সুদ মানে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে কত হবে 175 প্লাস 175 যেটা প্রশ্নে দেওয়া আছে 350, তার সাথে 7 যোগ, তাহলে কত হবে 357, তাহলে অ্যান্সার কত হবে 357। দেখো এটাও একদম হুবহু আগের প্রশ্ন, তাই তো? আমার দেওয়া আছে কত 2 বছর, করে দাও। আচ্ছা এর সাথে কি দেওয়া আছে দেখো, আমি 2 বছরের সরল সুদ কত পাচ্ছি 100 টাকা, তাহলে প্রত্যেক বছর কত করে পাবো 50 টাকা করে পাবো, 50। আচ্ছা এই 50 এর উপর আবার কত সুদের হার 5%, এখানে 5% লিখলে কত হবে দেখো 2.5, কত 2.5। আমার চেয়েছে কি ওই একই সুদ মানে 5% হারে এবং সময়ে 2 বছরে ওই টাকার চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে চক্রবৃদ্ধি সুদ কোনটা, এই 50 প্লাস 50 100 প্লাস 2.5 মানে 102.50। বোঝা গেল আমার অ্যান্সার কোনটা, এটা 102.50। কোন টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 60.60 টাকা এবং সরল সুদ 60 টাকা হলে সুদের হার ও আসল কত। আচ্ছা এই ধরনের একটা অঙ্ক একদম প্রথমেই আমি আজকে শুরুতেই করিয়েছি,
ওকে, দেখো তাহলে কি দেওয়া আছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, 60.60 এটা। আবার সরল সুদ কত, 60 টাকা। তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত হবে, 0.60 টাকা। তাহলে আমি এটা তো জানি কি, এটা 0.60 আমি বসিয়ে দেবো। ওকে, কি বলেছে দেখো, এবং সরল সুদ কত পাই 2 বছরে, দেখো 60 টাকা, তাহলে প্রত্যেক বছরে কত পাবো, 30 টাকা করে। তাহলে আমার সুদের হার বের করতে হবে। তাহলে আমি জানি এই 30 টাকারই সুদের হার যদি 8% হয়, তার মানে 30 টাকার 8% মানে 0.60 টাকা। তাহলে আমি কি করছি দেখো, 30 ইন্টু r% সমান 0.60। তাহলে আমি এটা একবারে করবো, r সমান কি হবে, 0.60 ইন্টু 100 বাই 30। ওকে, তাহলে এই দশমিক তুলে দাও, 100 কেটে দাও, 30 দিয়ে কাটলে 2। তাহলে সুদের হার কত হলো, 2%। সুদের হার কত, 2%। তাহলে আমার একটা পেলাম কি, সুদের হার সমান 2%। এবার আরেকটা পার্ট বলেছি কি, আসল কত আমার। বেশ, আচ্ছা তোমরা একটা কথা বলো তো, এই যে 30 এটা কি, প্রথম বছরের সরল সুদ, প্রথম বছরের সরল সুদ। তাহলে আমি যদি আমার আসলটা পি ধরি, তার 2% মানেই তো 30 টাকা, তাই তো, তাই কি না, আসলের 2% মানেই তো 30 টাকা, তাই তো প্রশ্ন বলে দিয়েছে। তাহলে কি পি সমান কত লিখবো, 30 ইন্টু 100 বাই 2। তাহলে এটা কেটে দাও, কত, 1500 টাকা। তাহলে আমার অ্যান্সার কত, 2% এবং 1500 টাকা। বোঝা গেল। আমি এই জায়গাটা ভালো করে বোঝো, কোন জায়গাটা, প্রথম বছরের সরল সুদ কত, 30 টাকা। তাহলে আসলটা আমি পি ধরেছি এবং সুদের হার কত আমি পেয়েছি, 2%। তাহলে আমি বলতে পারি আসলে 2% মানেই 30 টাকা। তাহলে আসলে 2% মানেই 30 টাকা। তাহলে দেখো আসল কত বেরিয়েছে আমার, 1500 টাকা। তাহলে আমার প্রথম অ্যান্সার কোনটা, প্রথমটা, 2% এবং 1500 টাকা। দেখো এই প্রশ্নে আমরা কি জানতে পারছি, সুদের হার কত 2 বছর, এবারও 2 বছর, ব্যাস এরকম লিখে দাও। সুদের হার কত, 4%, এবং 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 2 টাকা, তার মানে এটা 2। আচ্ছা সুদের হার কত, 4%, এটা 4। তাহলে আমার এইখানে কত হবে এটা আমি জানি না। তাহলে এখানে যাই হোক তার 4%ই তো কত, 2। তাহলে এখানে আমি কত ধরলাম, এখানে x হবে, x ধরলাম। তাহলে x এর 4% মানেই 2। তাহলে বা পরের লাইনে কি লিখি, x সমান কত, 2 ইন্টু 100 বাই 4, মানে কত হবে, 25, 50। বোঝাতে পারলাম। তাহলে এইখানে কত হবে, এইখানে 50। তাহলে দেখো আমি এখানে 50 লিখে দিচ্ছি। তাহলে এখানে আমি 50 লিখে দিলাম। তাহলে এখানে যদি 50 হয়, আমার সুদের হার একই, তাহলে এখানেও 50। দেখো এবার আমার প্রশ্নে কি চেয়েছে, তাহলে আসল কত হবে, আসল। তাহলে দেখো আসল আমি কিছু জানি না, আসল যেটা আমার আসল সেটাই আমাকে 1 বছর পরে এই কত 4% হারে 50 টাকা দিচ্ছে, তাই তো। আসল থেকে আসলের 4% মানেই 50। তাহলে আসলটা কত, তুমি আসল ধরে নাও কত, এখানে পি ধরো, তার 4% সমান কত, 50। বা তাহলে পি সমান কত, 50 ইন্টু 100 বাই 4। এটা কেটে দাও, কত, 25। তাহলে 5 25 125 আর একটা শূন্য। তাহলে তোমার আসল কত, 1250, 1250। বোঝাতে পারলাম, একদম হুবহু আগের অঙ্ক। দেখো এটাও কিন্তু আগের নিয়ম। ওকে, তাহলে আমি দেখো কি করছি, আমি যেটা জানি সেটা করে দিলাম। আচ্ছা এখানে কি দিয়েছে দেখো, পার্থক্য কত, 4 টাকা, এখানে 4 বসিয়ে দাও। আচ্ছা সুদের হার কত, 8%, এখানে 8% করে দাও। এইটা আমি জানি না, এটা আমাকে বের করতে হবে, তাই তো। তাহলে কি করবো, আবার এটা কত ধরো, x ধরো। তাহলে x এর 8% মানে 8/100 সমান কত, 4। তাহলে বা x সমান কত হবে দেখো, 50। বোঝাতে পারলাম। হ্যাঁ এটা 50 হচ্ছে। তাহলে এখানে কত হবে, x এর মান 50। তার মানে আমি বলতে পারি প্রথম বছরের সরল সুদ কত, 50। 50 আমার চেয়েছে কত, আসল। তাহলে আসল যা হবে, আসল যা ছিল তার উপরে আমি 8% পাওয়ার পরেই তো সরল সুদ আমার 50 টাকা হয়। তাহলে কত, আসলটা তুমি পি ধরো, তার 8% মানেই কত, 50। তাহলে বা পরের লাইনে কি করো, পি সমান কত হবে, 50 ইন্টু 100 করো, নিচে 8। তাহলে দেখো এটা কি করছি, 4 দিয়ে এটা গেল 2, 25, আর 2 দিয়ে এটা গেল কত হবে, 25। তাহলে 25 25 কত, 625। বোঝা গেল। তাহলে আমার আসল কত, 625।
চলো পরের প্রশ্ন, আশা করছি তোমাদের কোনো ডাউট নেই। ওকে, দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম, কোনো আসল জটিল সুদে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়। তাহলে আমি কি বলতে পারি, কি আমার যদি আসল 1 টাকা হয়, কত আসল, আমার আসল যদি 1 টাকা হয়, তাহলে সুদ আসল কত হবে, সুদ আসল 27 টাকা হবে। বুঝতে পারলে কিনা দেখো, বলেছে দেখো 3 বছরে সুদে আসলে 27 টাকা, মানে আমার আসল যদি 1 টাকা হয়, সুদে আসল হবে 27 টাকা। ওকে, এবার বছর কত, 3 বছর, আমি দেখো 1/27 আবার এরকম লিখে দিলাম। তোমাদের আমি হয়তো এটা 2 নম্বর কি 3 নম্বর ভিডিওতে শিখিয়েছিলাম, কি যত বছর থাকবে এই রুটের পাশে সেটা লিখে দাও, কত 3 বছর 3 মানে ঘনমূল, মানে আমি ঘুরিয়ে বলতে পারি এটার ঘনমূল করে দাও। তাহলে 1 এর ঘনমূল করলে কত হবে 1, 27 এর ঘনমূল করলে কত হবে 3। তার মানে আমি কি বলতে পারি, আমার যদি 1 টাকা থাকতো সেটা হতো কত 3 টাকা সুদে আসলে। আমার আসল যদি 1 টাকা হতো, যদি আসল 1 টাকা হতো, আমার সুদে আসলে হবে কত 3 টাকা। তাহলে আমি সুদ কত টাকা পাচ্ছি, 2 টাকা। সুদ কত টাকা পাচ্ছি, 2 টাকা। তাহলে 2 টাকা সুদ পাই কখন, যখন আমার আসল 1 টাকা। তার মানে আমি বলতে পারি 1 টাকায় সুদ পাই 2 টাকা, তাহলে 100 টাকায় কত সুদ পাই, সেটাই আমার অ্যান্সার, কত 200। তাহলে সুদের হার কত হবে 200%। বোঝা গেল, সুদের হার কত 200%। অঙ্কটা ভালো করে বুঝে নাও। আবার বলছি কি করছি, আমি ধরলাম আমার আসল 1 টাকা, সুদে আসল হয় 27 গুণ, তাহলে 27 × 1 মানে 27। তাহলে যেহেতু 3 বছর আছে সেজন্য এটা কি করবো, ঘনমূল। তাহলে 1 এর ঘনমূল করলে 1 হয়, 27 এর ঘনমূল করলে 3 হয়। তার মানে আমার যদি আসল 1 টাকা হয়, আমি কত 3 টাকা পাই। তাহলে আমি সুদ পাই কত টাকা, আমি সুদ পাই 2 টাকা। তাহলে 2 টাকা সুদ পাই কখন, 1 টাকায়। 1 টাকায় সুদ পাই 2 টাকা, তাহলে 100 টাকায় সুদ পাই কত, সেটাই আমার সুদের হার। তাই তো, সুদের হার মানে কি 100 টাকায় সুদ কত, তার মানে আমার 200% সুদের হার। বোঝা গেল। চলো পরের প্রশ্ন দেখে নিই। দেখো এটাও সেই একই নিয়মের অঙ্ক, আগের অঙ্কের মতো করে দিচ্ছি, যারা বুঝতে পারবে না তাদের জন্য আমি ডিটেলসে করে দিয়েছি। আমি অন্যভাবে করতে পারি, সেটা একটু পরে দেখাচ্ছি। ওকে, দেখো আমি ধরলাম আমার মূলধন 1 টাকা, তাহলে সুদে আসলে কত হবে, 1 টাকার কত 9/4। তাহলে আমার 1 টাকা মূলধন, এদিকে কত 9/4। এবার দেখো তাহলে এটা কত বছরে হচ্ছে, 2 বছরে। তাহলে এটা বর্গমূল করতে হবে, 1 কে বর্গমূলকে একই আসবে, এদিকে কত হচ্ছে 3/2। তাহলে আমার মূলধন কত 1 টাকা, আমি সুদে আসলে পাচ্ছি 3/2 এই টাকাটা। এই 3/2 মানে কি, 3/2 মানেই তো 1.5। যাই হোক অত কিছু দরকার নেই না বুঝতে পারলে। তাহলে দেখো 1 টাকা হয়েছে কত 3/2, তাহলে আমি সুদ কত পেলাম 3/2 - 1 মানে 1/2। তাহলে আমি সুদ কত পেলাম 1/2 এই টাকা। তাহলে 1 টাকায় সুদ পাচ্ছি 1/2 মানে কি হাফ টাকা, তাহলে 100 টাকা কত পাবো 50 টাকা। বা বুঝতে না পারলে এইভাবে করো, 1/2 এই টাকা সুদ পাচ্ছি যখন আমার মূলধন 1, তাহলে 100 টাকায় কত পাবো, এটা সমান 50। তাহলে সুদের হার 50%। দেখো এইভাবে না করে এইভাবে করতে পারি, কিভাবে দেখো, কি বলেছে সুদে আসলে 9/4 গুণ হয়। তাহলে আমি ধরলাম আমার আসল কত 4, তাহলে সুদে আসলে কত, সুদে আসলে কত হবে 9, কোথায় 9। বেশ, দেখো এরপরে কি করতে পারি, 2 বছর, তাহলে এটা বর্গমূল করো, এটাকে বর্গমূল কত, এটা হবে 2, এটা হবে 3। তাহলে 2 টাকা থেকে 3 টাকা হয়, তাই তো। তাহলে আমি সুদ কত পাই 1 টাকা। তো 1 টাকা সুদ পাই কখন, যখন আমার আসল 2 টাকা। তাহলে 100 টাকায় কত পাবো 50 টাকা, মানে সেটাই 50, সুদের হার 50%। বোঝা গেল। দেখো এই ধরনের অঙ্ক আমি যত সম্ভব 2 নম্বর ভিডিওতে করিয়েছি, বা 3 নম্বর কিছু একটা ভিডিওতে হবে, তোমরা দেখে নিও। বন্ধুরা আজকের ভিডিওতে অঙ্ক এই পর্যন্তই থাক। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।